প্রিয় দর্শক, আজকে আলাপ করব ঔষধ মুক্ত জীবন। আপনি ওষুধ ছাড়াই আপনার হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা আপনি কমাতে পারেন যদি একটু নিয়ম পালন করেন। এক নম্বরে আলাপ করব আমি ডায়াবেটিক সম্বন্ধে এবং স্থূলতা। আপনি যদি প্রতিদিন সকালে একটা লাল আটা রুটি খাবেন, লাল আটা রুটি খাবেন। কেন খাবেন? লাল আটায় ফাইবার আছে, এই ফাইবারের জন্য আপনি লাল আটা খাবেন। আমরা যে সাদা আটা খাই এটার মধ্যে বিষকে দেখা দেয়। এই সাদা আটায় আপনার সুগার বাড়ে, শর্করা বাড়ে, এতে আপনার ডায়াবেটিস বাড়বে, দুর্বল হয়ে যাবেন। আপনি যদি সকালে একটি লাল আটা রুটি খান, সাথে এক বাটি সবজিটা তৈরি করবেন পেঁপে, লাউ, জালি কুমড়া, গাজর, আলু বাদের সব কিছু দিয়ে আপনি যেটা আপনার খাইতে ইচ্ছা বা ইচ্ছুক হয় বা স্বাদ লাগে, আপনি সেইভাবেই এক বাটি সবজি আপনি খাবেন দৈনিক সকালে। এক বাটি সবজি সকালে, এক বাটি সবজি দুপুরে, এক বাটি রাতে। ভাত খাবেন এক চামচ ভাত খাবেন। লাল চালের ভাত খাইলে খুব ভালো হয় আমাদের জন্য। ফাইবার, যার মধ্যে ফাইবার অর্থ হল আঁশ আছে। ডাটা শাকে আঁশ আছে, ডাটায় আঁশ আছে, বিভিন্ন খাদ্য আঁশ আছে। আর জাতীয় খাদ্য আমরা খেলে কি হয়, আমাদের পেনক্রিয়াস যে অগ্ন্যাশয়, এটা আমাদের অরিজিনাল যে ইনসুলিন তৈরি করে, এবং এইটি হলো ডায়াবেটিক রোগীর জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় দেয়। কারণ আমরা যে খাদ্য খাচ্ছি তার মধ্যে ফ্যাট বেশি। আমাদের যে রিসিপ্টর আছে, যে আমাদের নার্ভ আছে, যেখানে ইনসুলিন কাজ করবে, সেই জায়গাটা কি হয়, সেই জায়গাটা ভরে থাকে চর্বিতে। একটা ব্যাড কোলেস্টেরল, একটা হলো গুড কোলেস্টেরল। ব্যাড কোলেস্টেরল হচ্ছে যেমন আমরা একটা যদি গাছ লাগাই, যেমন একটা পুঁইশাক গাছ লাগাইলাম, একটি ফল গাছ লাগাইলাম, ফল গাছের চেয়ে ঘাস যে আগাছা সেগুলো বেড়ে যায়, এটা হলো ব্যাড। আর যে শাকটা লাগাইলাম আমরা, যেমন ফুল গাছ, একটা ধান গাছ, একটা ফল গাছ, দেখা যাবে এটা হলো গুড কোলেস্টেরল। দেখা যায় আমাদের শরীরের মধ্যে আমরা যদি না খেয়েও থাকি, তাহলে আমাদের ব্যাড কোলেস্টেরল বেড়ে যাবে। ব্যাড কোলেস্টেরল যদি বেড়ে যায়, তাহলে আমাদের কি হবে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তাহলে কি করতে হবে, আমাদের খাদ্যের মধ্যে আমাদের ইনসুলিন তৈরি হবে এবং রেজিস্ট্যান্স কমবে, হুমায়রা কমে আসবে। এবং দেখবেন আপনি যারা হৃদরোগ রোগী আছেন, যদি আপনারা এই নিয়মে খাওয়া দাওয়া করেন, আপনার লিপিড প্রোফাইল নর্মালে চলে আসছে। আপনার এইচডিএল, তার এলডিএল, এগুলো সব আস্তে আস্তে নর্মাল চলে আসছে। তারপরে আপনার হলো আমাদের যে শরীরের যে চর্বি আছে, যে তারপরে স্থূলতা, সেগুলো কমে যাবে। নাম্বার 2, ইউনানি ওষুধের মধ্যে আছে যেমন যাদের কিডনি ভালো আছে, যারা স্ক্রিটিন টেস্ট করে দেখছেন কিডনির পয়েন্ট তার নর্মাল আছে, ভালো আছে, তারা মেথি বীজ খেতে পারেন। 1 চামচ মেথি বীজ আপনি রাতে ভিজিয়ে রাখবেন, সকালে আপনি মেথি বীজ সহ পানিটা খাইয়ে ফেলবেন। মেথি বীজ যদি আপনি সকালে একবার করে খান, তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে, হার্ট ভালো থাকবে, হার্টের যে কোলেস্ট্রল এগুলো আপনার কমে যাবে। আপনি যখন দেখেন আপনার হার্টের সমস্যা হচ্ছে, আপনার হাঁটতে সমস্যা হবে, অস্থির লাগবে, দুর্বল লাগবে, হাত পা ভেঙে আসবে। ডায়াবেটিসের সাথে হৃদরোগের সমস্যা অনেক গভীর। কিডনি, হার্ট, লিভার, ব্রেন, এগুলোর সাথে খুব যোগাযোগ ভাইয়ের মতো। অতএব একটু যদি সমস্যা হয়, অন্যগুলি সিগন্যাল দেয়। এই জন্য আমরা যদি খাবার দাবারগুলি সঠিক মতো টাইম মতো খাই, আমরা যেমন চিনি, লবণ, এগুলো আমার শত্রু। গোলালু বেশি খাওয়া যাবে না, খুবই কম খেতে হবে। তাহলে আপনি কি করবেন, আপনি দৈনিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আস্তে আস্তে হাঁটবেন খালি পায়ে। খালি পায়ে হাঁটলে আমাদের যে ফেরিটিক্যাল সেল এগুলো নেগেটিভ হয়ে যায়। আর আমরা হৃদরোগে থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই খাদ্যগুলি সঠিক মতো খেতে হবে। যদি আমরা মেথি বীজ না খেতে পারি, তাহলে আরেকটা বীজ আছে, সেটার নাম হলো তুলসী বীজ। আপনি তুলসী বীজ, এটা খুব সুস্বাদু এবং সুঘ্রাণ। আপনি 1 চামচ তুলসী বীজ রাতে ভিজিয়ে রাখবেন,
সকালে আপনি খালি পেটে খাবেন। যদি খালি পেটে এক চামচ তুলসী বীজ আপনি ভিজিয়ে খান, আপনার 3 ঘন্টার মধ্যে ক্ষুধা লাগবে না। কি হবে আপনার এই তুলসী বীজটা আপনার হার্ট, কিডনি এবং আপনার ব্রেন, তারপরে আপনার যে সুগার বেড়ে গেছে এটা নিয়ন্ত্রণে আসবে। আপনি ডাক্তারের চিকিৎসা যা পেশায় যারা আছে, ডাক্তার যাদের চিকিৎসা করছে যে পেশেন্টদের, তারা যদি ডাক্তারের চিকিৎসা করেন পাশাপাশি আপনি এই খাদ্যগুলো খাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার হৃদরোগের অবস্থা ভালো হচ্ছে দিন দিন, এবং আপনার কিডনির অবস্থা ভালো হচ্ছে, এবং আপনার ডায়াবেটিস কমে আসছে। তখন আপনার চিকিৎসকের পরামর্শ নিলে উনি আপনার ইনসুলিন বা ওষুধের ডোজ কমাই দেবে। আপনি নিজে নিজে মাপদিল করবেন না। আপনি অনলাইনে কোনো ওষুধ কিনবেন না। অর্গানিক ফুড বলে অনেকে অনলাইনে ওষুধ বিক্রি করে। এই ধরনের ওষুধ ডাক্তার পরামর্শ ছাড়া খেলে আপনি ভালোর চেয়ে ক্ষতি বেশি হতে পারে। আর নাম্বার 2 হচ্ছে হলো, আপনি দৈনিক সকালে উঠবেন, সকালে উঠে খালি পেটে 1 চামচ তুলসী বীজ আপনি ভিজিয়ে রাখবেন, রাতে সকালে খাবেন। তুলসী বীজের মধ্যে কি আছে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, নিয়াসিন, নিকোটিনামাইড, B1, B6, সব ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পাবেন। ম্যাগনেসিয়াম কারণে কি হয়, আমাদের শরীর ব্যথা অনুভব করি, ঘাড় ব্যথা করে, গিট ব্যথা করে, এগুলো কমে আসবে। আপনার রক্তের যে কোলেস্ট্রল আছে এগুলো কমায় দেবে। রক্তের কোলেস্ট্রল কমায় দিলে আপনি আগের মতো জীবন লাভ করতে পারবেন। আমি আরো সামনে অনেক আপগ্রেড দেব এই সম্বন্ধে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চিকিৎসক সৈয়দ মাহবুবুর রহমান, একজন ইউনানি রেজিস্টার্ড মেডিসিন চিকিৎসক, সিএমসি কার্ডের মুন্সিগঞ্জ। এই ভিডিওটি সবাই আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ছড়াই দিবেন। আমাদের রোগী যারা আছে বা যারা হৃদরোগের রোগী আছে, যারা ডায়াবেটিকের রোগী আছে, তাদের জন্য। আল্লাহ হাফেজ।